আসসালামু আলাইকুম। আজকে আমরা রেনাল আল্ট্রাসাউন্ড নিয়ে ক্লাস শুরু করব। আমরা প্রথমে যেরকম লিভারের ক্ষেত্রে নর্মাল লিভারটা দেখতে কেমন, লিভারের ইকোজেনিক স্ট্রাকচারটা কেমন, লিভার আল্ট্রাসোনোগ্রাফি মেশিনে কেমন দেখায় সেটা নিয়ে পড়ছি। আজকে আমরা এরকম কিডনিটা চেনা শিখব, অর্থাৎ আজকে আমাদের কিডনির একদম বেসিক ক্লাস। অর্থাৎ আমরা আল্ট্রাসোনোগ্রাফিতে কিডনিটা দেখতে কেমন হবে, কিডনির অ্যানাটমিক্যাল পার্ট, এগুলো নিয়ে আমরা আজকে একটু আলোচনা করব। হ্যাঁ, আচ্ছা, সবাই একটু দেখেন। এটা যে কিডনি, এটা অনেকটা দেখি আমরা বুঝতে পারতেছি, শেপটাও দেখেন কিডনির মতো। আর আল্ট্রাসোনোগ্রাফিতে এরকম কিডনি চেনা সবচেয়ে বেশি সহজ, তাই না? সবচেয়ে সহজ। দেখেন, এটা হচ্ছে কিডনির একটা ইকোস্ট্রাকচার, একদম কিডনি শেপেই আছে। সো এটা আমাদের চিনতে খুব একটা কষ্ট হবে না। আর এখানে দেখেন কিডনির এখানে কয়েকটা পার্ট আমরা একদম সুন্দর দেখতে পাচ্ছি। যেমন দেখেন এই কালো অংশটা, বাইরের এই যে কালো অংশটা, এটা হচ্ছে রেনাল কর্টেক্স। এটা কি ভাইয়া? রেনাল কর্টেক্স। হ্যাঁ, আর এই যে গোল গোল কিছু দেখেন অ্যানিকুইক, এই যে ভেতরে দেখেন কিছু গোল গোল অ্যানিকুইক কিছু পার্ট আছে, এটা হচ্ছে পিরামিড। এটা কি ভাই? রেনাল পিরামিড, অর্থাৎ মেডুলার অংশ, তাই না? মেডুলার অংশ মানে মেডুলারি পিরামিড আর কি, রেনাল পিরামিড। আর এই যে দেখেন ভেতরে কিছু এরকম সাদা, মানে ইকোজেনিক, অর্থাৎ কর্টেক্স তো আমরা দেখতেছি হাইপোইকোইক, তার তুলনায় একটু সাদা, তার মানে একটু ইকোজেনিক। এটা হচ্ছে সাইনাস, রেনাল সাইনাস। এই সাইনাসে কিছু প্যাড অফ ফ্যাট থাকে, যার কারণে এই রেনাল সাইনাসটা এরকম একটু সাদা সাদা দেখায়। হ্যাঁ, আর এই যে এইখানে আছে, তারপরে এই জায়গাটা হচ্ছে রেনাল পেলভিস আছে, এরপরে এখান দিয়ে ইউরেটার আছে। হ্যাঁ, আর ইউরেটারটা আমরা আরও ডিজিজের ক্ষেত্রে, যখন আমরা জানেন হাইড্রোনেফ্রোসিস, সেগুলোর ক্ষেত্রে আমরা ইউরেটারোনেফ্রোসিসের ক্ষেত্রে আমরা এই যে ইউরেটারটা আরও সুন্দর দেখতে পাবো। হ্যাঁ, আজকে আমরা মানে কিডনিটা চেনা শিখি। তাহলে আপনারা, এটা তো একদম সহজ যে এটা একটা কিডনি। হ্যাঁ, এখন কিডনির পার্টগুলো আমরা একটু দেখি। এই যে বাইরের যে কালো অংশ, এটা হচ্ছে রেনাল কর্টেক্স। আর এর মধ্যে যে ছোট ছোট গোল গোল অ্যানিকুইক কিছু লেশনের মতো আছে, এটা দেখে অনেকটা সিস্টের মতো মনে হয়, কিন্তু এটা কখনোই সিস্ট না। অনেকে কিন্তু ডায়াগনোসিসে এটা সিস্ট লিখে দেয়, এটা কিন্তু একদমই ঠিক না। এটা হচ্ছে রেনাল পিরামিড। রেনাল পিরামিড মানে নর্মাল ফাইন্ডিংস। হ্যাঁ, এটা কখনোই রেনাল সিস্ট বলে দেওয়া যাবে না। আর এই যে মাঝখানে যে ইকোজেনিক অংশ, এটা হচ্ছে রেনাল সাইনাসের প্যাড অফ ফ্যাট, অর্থাৎ এই জায়গাটা হচ্ছে রেনাল সাইনাস। তাহলে তিনটা অংশ আমরা একদম সুন্দর দেখতে পাচ্ছি। বাইরে কর্টেক্স, তারপরে হচ্ছে এই যে গোল গোল, এগুলো আমরা দেখতে পাচ্ছি। রেনাল পিরামিড অর্থাৎ মেডুলার অংশটাও আপনি সুন্দর করে দেখতে পাচ্ছেন। এটা বলা হয় কর্টিকো মেডুলারি ডিফারেন্সিয়েশন। এটা নর্মাল কিডনি, তার মানে এখানে কর্টিকো মেডুলারি ডিফারেন্সিয়েশনটা ইনট্যাক্ট আছে, তাই না? এটা আমরা বুঝতে পারতেছি। আর ওই সাইনাস তো আমরা দেখতেই পাচ্ছি। এবার দেখেন আমরা আরও কয়েকটা পিকচার দেখি। এটা চেনা অনেকটাই সহজ। হ্যাঁ, ইনশাল্লাহ এটা আপনারা অনেক ভালো পারবেন। আচ্ছা, এই পিকচারটাতে দেখেন একই রকম। তাহলে বাইরের এই অংশটা কি বলেন তো সবাই? এই যে কালো অংশটা কি, মানে যেটা একটু হাইপোইকোইক, এটা হচ্ছে কি? রেনাল কর্টেক্স। কি এটা? রেনাল কর্টেক্স। আর এই যে ভেতরে গোল 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 সিস্টের মতো দেখাচ্ছে, এটা কিন্তু রেনাল পিরামিড, মানে নর্মাল কিডনির এটা নর্মাল ফাইন্ডিংস। হ্যাঁ, আর এই যে ইকোজেনিক এরিয়া, এটা হচ্ছে রেনাল পেলভিস। রেনাল পেলভিস, ওই রেনাল পেলভিসে প্যাড অফ ফ্যাট থাকার কারণে এরকম সাদা সাদা দেখায়। হ্যাঁ, আচ্ছা, আমরা এরকম একটা তাহলে চিত্রসহ এরকম একটা সুন্দর দেখি। এই যে দেখেন, এখানে সুন্দর করে আমরা দেখতে পাচ্ছি যে এই যে কালো অংশটা হচ্ছে কি? রেনাল কর্টেক্স। আর ভেতরে যে অ্যানিকুইক গোল গোল এরিয়া আছে, এগুলো হচ্ছে মেডুলারি পিরামিড, অর্থাৎ কর্টেক্স এবং মেডুলাকে আপনি ডিফারেন্সিয়েট করতে পারতেছেন। হ্যাঁ, এটা হচ্ছে সিকেডি, যাদের ক্রনিক কিডনি ডিজিজ আছে, এই কর্টিকো মেডুলারি ডিফারেন্সিয়েশনটা লস্ট হয়। হ্যাঁ, কিন্তু নর্মাল কিডনিতে আপনি কর্টেক্স এবং মেডুলার যে ডিফারেন্সিয়েশন, এটা আর কি বুঝতে পারবেন। আর মাঝখানে ওই যে কী আছে বলেন, সাইনাসে প্যাড অফ ফ্যাট থাকার কারণে এরকম সাদা সাদা দেখাচ্ছে। হ্যাঁ, আশা করি আপনারা অনেকটাই বুঝছেন। আরেকটা জিনিস দেখেন, এই যে এটা হচ্ছে সুন্দর বোঝা যাচ্ছে, তাই না? এটা হচ্ছে আমার কিডনি, এটা হচ্ছে আমার কিডনি, তাই না? ওই যে মাঝখানে প্যাড অফ ফ্যাট, এই যে গোল গোল রেনাল পিরামিড, আর এই উপরে একটু কালো, ওগুলো হচ্ছে রেনাল কর্টেক্স, তাই না? আর তার উপরে আছে আমার লিভার। তাহলে লিভারের সাথে যে কিডনিটা আমরা আলট্রাসোনোগ্রাফির ভিউতে পাবো, এটা কি বলেন তো? এটা হচ্ছে রাইট কিডনি। এটা কি? আমার রাইট কিডনি। আর স্প্লিনের সাথে যে আমরা যেই কিডনিটা পাবো, সেটা হচ্ছে লেফট কিডনি, সেটা হচ্ছে লেফট কিডনি পাবো। হ্যাঁ, যেমন এই দেখেন, এইটা দেখেন, স্প্লিনের স্ট্রাকচারটা এখনও পড়ানো হয় নাই। আচ্ছা, এটা একটু জানতে একটু হইতে পারে। দেখুন, এটা হচ্ছে আমার কিডনি, এটা হচ্ছে আমার কিডনি। আর এই যে এইখানে যে অংশটা দেখতেছেন সুন্দর বোঝা যাচ্ছে, এটা হচ্ছে স্প্লিন, এটা হচ্ছে স্প্লিন। তাহলে স্প্লিনের সাথে যে কিডনিটা আমরা পাবো, সেটা হচ্ছে লেফট কিডনি, সেটা হচ্ছে লেফট কিডনি। হ্যাঁ,
আচ্ছা, তাহলে আশা করি আজকে অনেক শর্ট ক্লাস, কিন্তু এটা আপনারা খুবই সুন্দর করে আর কি নিজে নিজে বুঝতে পারার কথা। আমরা কতগুলো পিকচার এরকম দিয়ে দিচ্ছি, কারণ কিডনি চেনাটা অনেক সহজ। হ্যাঁ, আর কিডনির প্যাথোলজিগুলো সহজ, খুবই কম। হাইড্রোনেফ্রোসিস, রেনাল স্টোন আর রেনাল সিস্ট এটাই বেশি পাওয়া যায়। এছাড়াও পলিসিস্টিক কিডনি ডিজিজও পাওয়া যায়, কিন্তু আরেকটা সিকেডি পাওয়া যায় যেখানে কর্টিকো মেডুলার ডিফারেন্সিয়েশনটা লস্ট হয়। সেগুলো আমরা প্যাথোলজি ক্লাসে ইনশাল্লাহ আলোচনা করব। আর এখন আশা করি আপনারা নর্মাল কিডনিটা কেমন এটা ইনশাল্লাহ আলট্রাসোনোগ্রাফিতে সহজেই বুঝতে পারবেন। আরেকটা সবচেয়ে বড়, যেটা সবচেয়ে ফোকাসিং জিনিস, সেটা হচ্ছে আমরা কখনোই এই রেনাল পিরামিডগুলোকে রেনাল সিস্ট বলবো না। হ্যাঁ, এটা নর্মাল ফাইন্ডিং, এটা হচ্ছে নর্মাল ফাইন্ডিং। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। ইনশাল্লাহ আগামী ক্লাসে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।